লেকের উপর অবস্থিত স্বপ্নবিলাস রেস্টুরেন্টে কিছুদিন আগে আমি ও আমার হাজবেন্ড ভিজিট করতে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাহানা ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে হাজির বাজারে অবস্থিত এই রেস্টুরেন্টটি কাজ শুরু হয়েছিল প্রায় 2 বছর আগে। তবে কিছুদিন আগে আমি জানতে পারি রেস্টুরেন্টটি সম্পূর্ণরূপে চালু হয়ে গিয়েছে। তাই আর দেরি না করে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টটি উপভোগ করতে। আমরা এমন একটা সময় নির্বাচন করেছিলাম যেন দিনের আলোর ভিউটাও দেখতে পাই এবং সন্ধ্যার পর এর আউটলুকটা কেমন হয় তাও দেখতে পাই, কারণ এমন আলোকসজ্জা সম্বলিত রেস্টুরেন্টগুলো সন্ধ্যার পর বেশি মনোরম পরিবেশ তৈরি করে। এই রেস্টুরেন্টটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং কিছু সিমেন্টের অ্যাঙ্গেল দিয়ে সেগুলোকে সাপোর্ট দেওয়া আছে। এই লেকের পানি একটু ময়লা হয়, দৃষ্টিকটু লেগেছে। তবে লেকের পানি যদি পরিষ্কার করে কিছু রঙিন মাছ ছেড়ে দেওয়া হয় তবে এই সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে। চারিপাশে সবুজ গাছপালা, মাঝখানে এক টুকরো লাল হলুদ। আমরা দিনের আলোতে রেস্টুরেন্টে সম্পূর্ণ ঘুরে দেখছিলাম এবং সুযোগ বুঝে কিছু ছবিও তুলে নিয়েছিলাম, কারণ রাতের আলোতে যেহেতু লাইটগুলো রিফ্লেক্ট করে সেখানে ছবিগুলো ভালো নাও আসতে পারে। এখানে হাঁটার সময় একটু ভাইব্রেট হচ্ছিল, এই জন্য আমরা একটু আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। তবে সেখানকার স্টাফ আমাদের বলল এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই, হাঁটার সময় একটু ভাইব্রেট হবে যেহেতু এটা লেকের উপর। কিন্তু এর আগেও আমি লেকের উপর এরকম রেস্টুরেন্ট ভিজিট করেছি, সেখানে কখনো ভাইব্রেশন পায় নাই। এখানে একটা পানির ফোয়ারা ছিল, তবে সেটি এখনো চালু করেনি তারা। এখানে বসার যে জায়গাগুলো ছিল সেটা 2 জায়গায় ডুপ্লেক্স ছিল। আমি একটু উঠে দেখেছিলাম যে সেখান থেকে ভিউটা কেমন দেখায়। সন্ধ্যা হয়ে আসছে, আলোকসজ্জাগুলো যেন আরো বেশি জ্বলজ্বল করে উঠছে এবং এই রেস্টুরেন্টের 2 পাশে গাছপালা থাকায় পাখিগুলো কিচিরমিচির করছিল। রেস্টুরেন্টটা সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত ছিল। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় বসা যায়। আমরা একটু মিডলের দিকেই বসতে চেয়েছিলাম যেন 2 দিক থেকেই রেস্টুরেন্টটি উপভোগ করতে পারি। এদের মেনু কার্ডে প্রায় সব আইটেম ছিল যা একটা আধুনিক রেস্টুরেন্টে পাওয়া যায়। কিন্তু এই রেস্টুরেন্টটা যেহেতু নতুন হয়েছে এবং এখানে খাওয়ার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, সেহেতু এখানে কেমন রান্না হয় তা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কি অর্ডার করব ভেবে আমরা প্লেন নান এবং গ্রিল অর্ডার করি। এখানে ড্রিঙ্ক ক্যান ছাড়া পাওয়া যাচ্ছিল না, এই জন্য আমরা জাস্ট পানি নিয়েছিলাম। দেখেন আমাদের খাবার চলে এসছে। অন্যান্য জায়গায় নান অর্ডার করলে একটু ছোট সাইজ হয়, কিন্তু দেখেন এই নানগুলো কত বড়। আমরা ছোট সাইজ হবে বলে 3টে অর্ডার করেছিলাম, বাট একটাই আমরা কমপ্লিট করতে পারিনি। এখানে একটা টক ছিল, সেটা হচ্ছে জলপাইয়ের, এবং গ্রিলটা অনেক জুসি টেন্ডারি ছিল, মেয়োনেজ ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ভিউটা উপভোগ করছিলাম। বাইরে বইছিল হিম হিম হাওয়া। আলোকসজ্জাগুলো কত সুন্দর লাগছে, দেখেন জল করছে। একটু পরেই আমরা বের হয়ে যাব। এখানে ছবি তোলার জন্য একটা ফটো বুথ ছিল। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।